হবে। আমি এত মোটা হইতে চাই না, আমি যেমন আছি এমনই থাকি। আল্লাহ জানে কখন আইবে লোকটা। টেনশনে একবারে হুগায় গেছে। হন আমার জামাই যদি আমার ছাইরা দিত না তাহলে তালাক দিয়ে তোর বিয়া করতো। আমার জামাই আমার ভালোবাসা দিকে তোর বিয়া করে নিয়েছে এই ঘরের কাজ করার লাগি, বুঝছো? হ্যাঁ ভালোবাসে, ভালোবাসে কি লাগে হেডা কি জানো? কারণ তোমার যে মোটা শরীর, তুমি যে মুটকি, তুমি যদি মোর জামাই উপরে একবার পড়ো হে কি লড়তে পারবে কি পারবে না? হেডা ভাবে, হেডা চিন্তা করে, হেডা চিন্তা কইরা উপরে উপরে বলে আমি তোমারে ভালোবাসি, বুঝছো নাই? এর লাগি কালকে রাতে পলাইয়া গেছে। তুমি ডাকছো, তোমার ঘর থেকেই পলাইছে। আল্লাহ, আর কতকাল এই অসহ্য যন্ত্রণা সহ্য করে যাব আমি? এই 2 বড় যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। এইটাই ওটারে গোস্তায়, ওটাই ওটারে গোস্তায়, দুইটাই মিললে আমারে গোস্তায়। আমি কবে যাব? একটাই দোষ করে আর একটাই ঝগড়া করে। সেইটাই আইসে আবার আমারে কয়। ও কয় তোমার ওই বউ এইটা করছে, আরেকজন কয় তোমার বউ এইটা করছে। দুইজন দুইটা করে আইয়া গোস্তায় আবার। আমি কার কাছে যাব? তোরা তো আইসে আমাকে লবণের চাকরির ভিতরে ঢুকাই আজাম বত্তা বানা দিবারিস। আমি কারে বত্তা বানাবো? আমার তো ওই ভর্তা খাওয়া লাগে। কোন জঙ্গলে গেলে একটু শান্তি পাবো, কোন গর্তের মধ্যে ঢুকে বই থাকলে একটু পরানটা জিরাইবে এই বুঝি না। আল্লাহ জানে আবার কোন তুফান চলে আসে। আমার তো টেনশন আর খুবই আসবে না। কোনে যাবো রে ভাই? এই যন্ত্রণা আর ভাল লাগে না। বাইতি আর আমি থাকবো না। এই যে হন তুই কিন্তু বেশি চোপা করতেছস। ভুললা যাস না এই বাড়ির বড় বউ আমি। এই বাড়িতে আমি আছি আগে। আমার জামাই আমার কথা মতন চলবো, বুঝছস না? আজকে বাড়িতে হয়তো তুই থাকবি আর নইলে আমি থাকবো। আচ্ছা এটাই আমি দেখবো। আর আমি গেলাম, আমি খুঁজে আনতাছি তাড়াতাড়ি করে, বুঝছো নাই? যা যা খুঁজা নিয়ে আয়, নিয়ে তোরে হেরাইস। আচ্ছা ঠিক আছে আমনে। ফুসকা মাছের মতন ফুলে যেমন আর বয়ার একারে মইরা যামুগা। ভাল লাগে না এই জীবনটা, ভাল লাগে না। এত অশান্তি। বন্ধু জীবন না তুই? না, আমি জীবন না, জীবন ছিলাম। বিয়া শাদী করার আগে জীবন ছিলাম। আর মরণ হয়ে গেছি। জীবনটা মরণের চাইতে নরক দশা বাজে গেছে। বন্ধু কিতে হয়েছে তোর অনেক ওদের কষ্ট? আরে ভাই আসি, আমি অনেক বড় সমস্যার মধ্যে আছি, কিন্তু কি সমস্যা আছে এটা বলতে পারবো না। ক সমস্যা না, আমি তোর প্রবলেম সমস্যা এটা শেষ করে দিই ভাই। তুই আরে ক সব খুলি। তুই শেষ করে দিবি আমার সমস্যা? হ্যাঁ তুই বিয়া সাকারা ফিনিশিং দিয়া বললি। মনে কর প্রথমে বাপে ধরিয়ে একটা বটকির লগে বিয়ে দিয়ে দিস। বিয়েটা করছি, বাপ মার মনের দিক চাইয়ে বিয়েটা করলাম। অনেক বিয়া যে করতে গেছি, ও মাতারি হুইয়া থাকলে খাট ভাঙ্গা পড়িয়ে যায়। ও মাতারি যদি কোনো দোলনার উপরে বয়, দোলনা ভাঙ্গা পড়ে যায়, পার্কের জরিমানা দেওয়া লাগে আমার। হ্যাঁ, ও মাতারির লাগে ডেলি 2-3 কেজি চাউলের ভাত রান্না লাগে, 1 প্লেট এই শেষ। এরমের জ্বালাকে তোন যেতে যেতে পরান্ডা অর্ধেক শেষ করে লাইছি, বুঝছস? তারপরে চিন্তা ভাবনা করলাম যে যাও এক বউ বিয়া করিয়া তো জীবনে কোনো সুখ পাইলাম না, তো একটা কাম করি, এবার আমার পছন্দ মতো একটা বিয়া করি। তারপরে আমার পছন্দ মতো আরেকটা বিয়া করলাম। এখন মনে করছিলাম যে না, জীবনের বার্ষিক সময় যতটুকু ইচ্ছে আছে এতটুকু সময় একটু শান্তিতে থাকবো, কিন্তু না, শান্তি আর পেলাম না। ওই ছোট বউ কয় বিয়া যেহেতু আরেকটা করছো, ওই বউ যেহেতু ভালো, তাহলে আমারে কেন বিয়া করছো? বড় বউ কয় আমি আগের বউ, আমি বড় বউ, আমার কাছে যদি 2 দিন থাকো ওর কাছে 1 দিন থাকবা, আমার কাছে 1 সপ্তাহ থাকলে ওর কাছে 2 দিন থাকবা। এরকমের কীর্তন করতে করতে মন মাঝে মধ্যে মন চায় যে গাছ কাটা করাচ্ছে না, করার দিয়ে মাঝখানটা ফাড়িয়ে 2 বউরে 2 সাইড দিয়া তারপরে স্বর্গবাস হয়ে যাই। বন্ধু আমি তোর যে কষ্টটা এটা আমি বুঝছি, একার আমার ভিতর তুই এটা আমি বুঝতে পারছি। তুই আর বন্ধু মানুষ, তুই যে এরকম ঝামেলার মধ্যে হরবি, 2টা বিয়ে করি, এটা কিন্তু আগে তুই জানতাম। জানতি তো কইলি না। তুই বন্ধু মানুষ, তুই কইলে তো মন টন খারাপ করবি, বুঝছ? এলাই আমি তোরে কই ন অন তুই এই সমস্যার তুই বাঁচন। এলাই একটা রাস্তা আছে, আমি তোর এই বুদ্ধিটা দে, তুই বুদ্ধিটা কাজে লাগা। বুদ্ধিটা দেও না কে এখন পর্যন্ত? বোতলে ভরে বইয়া রইছো কে? এত কিছু কইলাম কি লাগে? নিজের পারিবারিক সংসারের সব ঘটনা খুললে কমু কা তোমার কাছে? বুদ্ধির লেগে তো দাও, তাড়াতাড়ি দাও। হুন বন্ধু, তুই আর কথাটা হুন। তুই এই সব বেজালের তুই বাঁচি যাবি, তুই আরেকটা বিয়া কর, বলে তোর সব বেজাল শেষ হয়ে যাবো। আরেকটা বিয়ে করব। হ্যাঁ একটু উঠটা খারাইয়া। হ্যাঁ, একটু উঠটা খারাও। এটা কোন দিক? এটা উত্তর দিক। এটা কোন দিক? এটা দৈন দিক। দক্ষিণ দিক না? তো মাথাটা এদিক দিক।
মাথা দে একটু ভাই দে একটু তো বলে একটু কীর্তন করি দে ভাই পরানটা তো হারাক্ষণ বউরা ছেড়ছে বাড়া বুতার লাগে শেষ করে এলে না দিছি বন্ধু কিতা করস তুই দাদা তুই কি ব্যায়াম শিখাস চাই বিয়াম শিখাই না পয়লা কর আরো একটা বিয়ে করবো আরাম দাদা দুই বিয়ে করে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে তুই আমার আরেক বিয়ে করার বিয়া কীর্তন দাও না ও বন্ধু। কিডনি দুইটা ঝুল্লা রয়েছে এরপর ছুটতে পড়ে যাবে জীবনটা শেষ হয়ে ও মা যাবে গো বন্ধু হ্যাঁ। তুই বসে তো কষ্ট কম হয় তোর বউ বলে তার সব বাড়ি যাইলো এখন আমার মনটা চাইতেছে আমার বউটার আইন নেই বই বসছ নাই মরে যাই মারে সারি দে আর জীবনের বুদ্ধি করে দিবি না। আর দিবি কর না। চলো তুই কাম কর আয়। এদিকে আয়। বন্ধু বন্ধু নাই কোনো বন্ধু নাই না আমাকে বই ভাঙ্গি এলাই সত্য ওই বাইরে থাকলে দাম উঠাতে হবে কান করে উঠবস করবেন চক্ষু বন্ধ কর চক্ষু বন্ধ করে কান ধরে উঠবস কর না শুরু কর আরাম দাদা কষ্ট দিছ বইটা ভাঙ্গি দিছ মাইরা বড় লোক হওয়া যায় না বোঝো নাই কইলে আমি এখন জামাই আইবো আর এমন এমন করতেছো সারাদিন জামাইটারে খুঁজছি পাই নাই কা পাবিও না সময় মতন আমার ঘরে ঠিকই আইবো এ শোনো আপা তো তুমি কিন্তু সব সময় খালি আজাইরা কথা কও আইলা আমার ঘরে আইবো আমি তো ছোট আমার বিয়ে আগে করছে তোরে আগে করে নাই বুঝছ নাই আগে করছে ঠিক আছে কিন্তু এখন তো আমি ছোট তুমি মারছো দেখছো তোমারে কিছু কইছি কিছু কই নাই আজকে যদি বাড়ির ভিতরে ঢুকে তোর রুমে আগে ঢুকে তাহলে খবর আছে তোরও দুই টুকরা করবো ওরও দুই টুকরা করবো শোনো তুমি আমারে দুই টুকরা না তুমি আমারে 14 টুকরা কইরা লাও কিন্তু ওরে কিছু কইরা না ও আমার ওই যে চিকনা চাকনা একটা জামাই ওরে কিছু কইলা মোর লাগে আচ্ছা ছোট তুই আমার একটা কথা বুঝাতো মানে তুই কি বুঝাতে চাইতেছ যে তুই একলাই খালি স্বামীকে ভালোবাসি না ভালোবাসো তো ভালোবাসো বেশি ভালোবাসো দেখেই তো তোমার থুইয়া পালাইয়া যায় হ্যাঁ আমার থুয়া পালাই দে তোর ভয়ে তুই তো সকালবেলায় ধরবি এর লেগা কি আমার ভয়ে আচ্ছা আজকে আহুক আজকে ভালো মতো বিচার হইবে যে আমার ভুল না তোমার ভুল যদি তোমার ভুল হয় তুমি চুল কাটবা আর আমার ভুল হইলে আমি কিছুই করব হ্যাঁ তোর গুলে তুই কিছু করবি তোর ঘুরে তোর চুল আমি ঘুরাতে কাটবো আচ্ছা ঠিক আছে আগে আলো কোন দিক দিয়ে আইবো কোন দিকটা আইব যে দিক দিয়ে ইচ্ছা দিক আইব যা করে যা এই যে কেন করে দেবো ওই করে দেব তুই আবার নেছিস কি লিগা ভাবি শুনেন ওই জীবন মেলে দেওয়া হয়েছিল কই বিয়ে করবে গেছে কি বিয়ে করতে গেছে মানে এই শোন শোন দে শোন যদি বিয়া করে তোমার জন্য করবে আমার জন্য তোমার জন্য শোন ছোট একটা কথা কই যার বিয়ে করার অভ্যাস হয় না হে কোনো দোষ দেখে না আমার দোষও দেখে নাই তোরও দোষও দেখে নাই তুই কি কোনো দোষ করছিস দেখ তুই আমার বিয়ে করতে গেছে হ্যাঁ। আমরা দুইজন এখানে মারামারি করে এই চুপ করে দেখ আমরা দুইজন এখানে মারামারি করে সিলোকরি করি দেখ কি সুন্দর বিয়ে করতে গেছে গা। এই যে শুনেন বিয়ে করবো না করবো কি এই যে কালকে রাতে আপনার হ্যাঁ ইবেও মারা লাগবো আপনার স্বামী আর তুমি তুমি কি করো হ্যাঁ উনি না এক গ্লাস গরম দুধ দিবার কইছে জাল করে তাহলে তুমি কি কইছো নিয়ে খাওয়া বড়টার বুকলে যাও ছোটটার বুকলে যাও এগুলো করো ভাবি আসলে আমার ভুল হয়ে গেছে আমরা যা করছি ভুল করছি কিন্তু বিয়া করলে কি হইব কও হাসাই কি বিয়ে করতে গেছে এল্লা কয় কি হাসাই খালি রেডি তাহেন কই আছে এখন এমন একটা বউ নিয়ে আইবো এবার আপনারও বাড়িতে জায়গা নাই আপনারও জায়গা নাই আইছে কত দানে কত চাই এটা আমি বুঝাই দিব খালি বাইতে ঢুকুক না হ্যাঁ খালি এইটাই পারবে আর কোনো কিছু পারবে এ শুনেন আপনি যান আমার জামাই বিয়া করে আনুক তারপরে দেখবেন গেটটা ঢুকতে দেব না বউরে আপনি যান আপনার সাথে কথাই কব না আপনি আসলে একটা গিরিঙ্গিবাজ আপনি যান আপনার কথা শুনলে আরো সমস্যা হইবে আমাগো আব্বু তুমি কিছু কইবা আর কি কম কিছু কয় না তুই অনে দাঁড়া আমি দাঁড়া কেমনে ঢুকে বাড়ি ভিতরে থাকতে এই তো বাইরে শুনেন হ্যাঁ, কোন বাড়ি মেয়ে বিয়ে করতে জানেন কোন বাড়ি চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি আপনার তো চুল কোনো মাইয়া ছিঁড়ে নাই। হালাবো আপনার গলা ছিঁড়ে হালাবো তাই তো একবার খারাপ আচ্ছা আচ্ছা চৌধুরীর বাড়ি তো কোনো মাইয়াই দেই নাই আসিল বোম্বাই থেকে বোম্বাই শুনেন বোম্বাই থাক বোম্বাই ও বোম্বাই বোম্বাই মুম্বাই ওই যে বোম্বাই থেকে বোম্বাই মরিস হইতাছে খালি মুখে মারি দেবো তোমার মুখে মারি দেবো থাকো। ছোট শক্ত শক্ত উপরে না দেখি কাপড় বানমু আগে এক কাজ করিস আর আপনার ঘরে তো বেশি করে খাইয়া লই তুমি যে বিয়ে করছো এই খবরটা দিয়ে আমাকে গেছিলাম আমি জানি তো দুই চারজন লোক থাকে পেঁয়াজ বাজারের জন্য সংসারে যাই বাজাইতেছো না পেঁয়াজ কোনো সমস্যা নাই দেখি কি করা যায় কোনো সমস্যা নাই ওই বিয়া 3টা 4টা বেড়া নাই করে তো কিছু আইবে যাইবে না সমস্যা নাই বউ আরো একটা লইছি ওকে একটু মোটা ওই মধ্যম সাইজের একটা হয়ে গেছে এমন মোটা আর একটা হয়ে গেছে হ্যাংলা মধ্যম সাইজের কারণ নাই কারণ সাইজ মিলে একবার লই না দেওয়া যাইবে না এই দেওয়া যাইবে না এই দেওয়ার কোনো দরকার নেই আসা যাও বাইতে যাও আচ্ছা গেলেও মাই খাওয়ার জন্য প্রস্তুত হই মাইল খায় কারে কে দেয় এটা পরে দেওয়া যাবে না তুই কথা কর দরকার নাই আনো আও আধা ঘন্টা লাগে খাইলাম কিন্তু কোনো খোঁজ খবর
বাপ নামে না জানলে টেনশন হইতেছে অনেক। আসলে এই বিশাল কথা আসলে এই কতগুলো ভাত খাইলে তোকে গলা দাবলা ভাত নামে না খাচ্ছ নি কোন আনকার ওই কয়টা তো খাই না, আরো বেশি করে খাই। তুমি আমার খাওয়া দেওয়া হয় নাই কেন? চুপ করে থাক রে আমার আর খাওয়া দাওয়ার কথা কইয়া লাভ নাই, কত হলো বিয়া শাদি করে আইছি, পোত আইতে আইছি, খিদা আমাকে লাগছে, আমাকে জন্য ভাত বারো ভাত খাবো। তোমার মাথায় গুষ্টি দিলেন কি মাথায় গুষ্টি ভাতের গুষ্টি গিলাও না? এখন বাড়ির মাইয়া আনছি জানো, চৌধুরী বাড়ির মাইয়া। এরা ওই যে মুরগি যেমন সেরে না এমন করে মানুষ সেরে। হ্যাঁ, যে পরিমাণ এই মাতারি অনেক খারাপ হতে নাই চোখে, এনে খারাই থাকতে শোনো, তুমি বুবুর লাগে কোনো বেয়াদবি করবে না, কই দিলাম। কোনো সাউন্ড হইবে না। বুবু এখন বুবু এই কথাই কবি না মাতারি, এতদিন তোরা অনেক জ্বালাইছস, এবার আমি কব। এখন বুবু হয়ে গেছে না, এতদিন সতীন ছিল, এর গাছের পাতা ওর দুয়ারের সামনে পড়লে গা, ওর মুরগি ওর ঘরে গেল গা, ওর বিলাইতে ওর মাছ খাইলো গা, এমনি নিয়ে কুত্তুর কুত্তুর সারাদিন করতা আর আমার সাথে ভোগাইতা। এখন এমন মাইয়া বিয়া করছি, মনে করো একবার পুরা দমে তোমাকে আরে কি করবে হ্যাঁ কি করবে কি করবে কি করবো মানে মানুষ কেন ছেড়ে জানো? শোনো, এই যে ধরছি তোমার বউরে। এবার দেখো তোমার বউরে আমি কি করি। বুবু তুমি ধরো, আরে ধাক্কা দাও লাই দে দে ধরছি। তোকরে জাত করার লাই, তোকরে জাত করার লাইগা আমি এই যে এই নাটকটা করছি। কারণ আমার জামাইটারে দেখ, তোরা দুজন দুই দিকে টাইম নাই, বেটাটার অবস্থা ফাটা ফাটা করছো। বাবু আগে আতা ছিল 56 ইঞ্চি, 58 ইঞ্চি হয়েছে। কে জানো ওই যে টানতে টানতে 2 সাইডে লম্বা করে দিয়েছে। শোন মা, তোর একটা কথা কই, জামাই দুটো বিয়া করতেই পারে, এখন আমারে বিয়া না করে যদি আরেকটা বিয়া করে আনতো তাহলে কি হইতো? হ্যাঁ, আরে কি আপা বিয়া করছে এই বিয়ে করছে মানে করে নাই। বউ সাজাই আনছি, কইতে ভুল করছে। বয়স হয়েছে না, মুরব্বী মানুষ, মাথার বেরেন শট। হ্যাঁ, শোনো একটা কথা কই, স্বামীর সংসার হলো ভালো সংসার। জামাই মনে কর তোমার কাছে শান্তি না পেলে ওর কাছে পাইবো, ওর কাছে না পেলে ওর কাছে পাইবো, এই কারণে দুটা বিয়া করছে। তুই যদি ওকে বেজাল না করতি তাহলে তোর বিয়া করতো না। হ্যাঁ, আর কোনদিন তোমার জানা মনে বাপ তুই কারে রসু কা ঠ্যাং আরেকটা ধর। জামাই মাফ করে দাও। আর বাবা কেন মাফ করে দিছি, বেঁচে থাকো সুখে থাকো তোমরা। মাফ করছে আপনারাও মাপ টাপ করে দিয়েন, কারণ ভিডিওর মধ্যে অনেক দুষ্টাম ফেজলামি করে, যদি কোনো কথায় মনে আঘাত লাগে তার জন্য ফার্স্টলি সরি। আর কথা হচ্ছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। পাশে একটা বেল বাটন আছে, ওটাতে ক্লিক করে দিবেন, তো আমাদের নিউ নিউ ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। উনি আর সত্যি যদি কথা সংসার যদি সুখী না হয় তাহলে আমার মতো শ্বশুরের বউ বানায় আনবেন, দেখবে সংসার সুখী।